জীবন কখনোই কেবল হাসি আর আনন্দের গল্প নয়। কখনো হারিয়ে যাওয়া, কখনো একাকিত্বে ডুবে থাকা, আবার কখনো অন্ধকারে বসে একটি ছোট্ট আশার আলো খুঁজে বের করার নামই জীবন। কিন্তু এসবের মাঝেও কিছু মানুষ আলোর মতো দাঁড়িয়েছিলেন, কারণ তাদের হাতে ছিল এক অস্ত্র, সবর। একসময় ইউনুস আলাইহিসসালাম তার কওমকে বারবার ডেকেছিলেন আল্লাহর পথে, কিন্তু তারা শুনল না। তিনি মনে করলেন হয়তো দায়িত্ব শেষ এবং তিনি কওম ত্যাগ করলেন। অথচ আল্লাহর অনুমতি ছিল না। আর তখনই শুরু হয় তার পরীক্ষা। সমুদ্রের গভীরে, মাছের পেটে, অন্ধকারের ভিতর আরেক অন্ধকার। কেউ পাশে নেই, কোনো আলো নেই, শুধু এক দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দুয়াই হয়ে গেল তার মুক্তির চাবিকাঠি। আল্লাহ তার ডাক শুনলেন আর তাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনলেন। এ দুয়ায় ছিল অনুশোচনা, বিনয় আর ধৈর্য। যখন চারিদিক বন্ধ মনে হবে, এই দোয়াটি খুলে দিতে পারে মুক্তির দরজা। ইয়াকুব আলাইহিসসালাম, তিনি হারালেন তার প্রিয় সন্তান ইউসুফ আলাইহিসসালামকে। বছরের পর বছর অপেক্ষা, চোখে অশ্রু শুকিয়ে গিয়ে দৃষ্টি চলে গেল। তবুও কোনো অভিযোগ নয়, শুধু বললেন, আমি আমার দুঃখ, আমার কষ্ট আল্লাহর কাছেই প্রকাশ করি। এটাই ধৈর্য, যেখানে কষ্টে থাকলেও অভিযোগ থাকে না। ইউসুফ আলাইহিসসালাম, অপবাদে অটল থাকা, ভাইদের বিশ্বাসঘাতকতা, অজানা দেশে বিক্রি হওয়া, তারপর নিরপরাধ হয়েও জেলে বন্দী। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সবর করেছেন। তিনি হতাশ হননি, অভিযোগ করেননি। আর একদিন সেই জেল থেকে উঠে এলেন রাজপ্রাসাদের চূড়ায়। আল্লাহ কখনো ধৈর্যবানদের অপমান করেন না। তুমি ধৈর্য ধরো, তাকদীর বদলাবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গিয়েছিলেন হেদায়েত দিতে, কিন্তু ফিরে পেলেন পাথর, অপমান, রক্ত। তার পা রক্তাক্ত, দেহ কাঁপছে। আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি চাইলে আমি এই জাতিকে ধ্বংস করে দেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হয়তো তাদের সন্তানেরা একদিন ঈমান আনবে। এটাই ধৈর্য, যেখানে ক্ষোভ নয়, তাকে ক্ষমা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সাধারণ এক নারী, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। লোহার রডে পোড়ানো হয়েছিল তার দেহ, পাথরের উপর ফেলে মারধর করা হতো, তবুও মুখে ছিল এক কথাই, আল্লাহু রাব্বি। তিনি শহীদ হলেন, ইসলামের প্রথম নারী শহীদা। ধৈর্য মানে কষ্ট সহ্য নয়, বরং ঈমানের জন্য জীবন দিয়ে দেওয়া। আইয়ুব আলাইহিসসালাম, তিনি হারালেন তার সন্তান, সম্পদ, দেহের শক্তি, শরীরে পচন, সমাজ থেকে বিচ্ছিন্ন, তবুও তার মুখে অভিযোগ নেই। তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে আছি আর তুমি হচ্ছ দয়ালু। আর আল্লাহ তাকে সব ফিরিয়ে দিলেন, উপহার দিলেন সম্মান, পরিবার, পূর্ণ সুস্থতা। সবর শুধু পরীক্ষা নয়, এটি আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত গুলোর একটি। আজ আপনি যদি দুঃখে থাকেন, আপনার ভিতরে যদি ক্লান্তি, ব্যর্থতা বা অন্ধকার থাকে, তাহলে মনে রাখুন, এই কাহিনীগুলোর মতোই আপনার গল্পেও আছে এক সুন্দর পরিণতির প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই সবরকারীদের প্রতিদান সীমাহীনভাবে দেওয়া হবে। অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটি আমাদের একটি শক্ত বার্তা দেয়। জীবনে যত কষ্টই আসুক না কেন, যদি আমরা ধৈর্য ধারণ করি, তবে আল্লাহর সাহায্য আমাদের সাথেই থাকবে। ধৈর্য ধরুন, চোখের পানি ফেলুন, কিন্তু আল্লাহর দরজায়। আপনি একা নন, আপনি তো সেই সব ধৈর্যবানদের উত্তরসূরি। তাদের ধৈর্য, তাদের বিশ্বাস কখনো বৃথা যায়নি। আল্লাহ তাদের কষ্টের প্রতিদান দিয়েছেন বহুগুণ বেশি। আপনার চোখের প্রতিটি ফোঁটা, আপনার অন্তরের প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার নীরব কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে জমা হচ্ছে। বিশ্বাস রাখুন, সেই মহান সত্তা আপনার সবরের প্রতিদান দেবেন। হয়তো আজ নয়, তবে একদিন অবশ্যই সেই আলো আসবে, যে আলো আপনার সমস্ত অন্ধকার দূর করে দেবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব ধৈর্য ধরুন, দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি আপনার সহায় হবেন। আপনার কষ্টের পর আসবে শান্তি, অন্ধকারের পর আসবে আলো, আর আপনার ধৈর্যের পর আসবে সেই প্রতিদান যা আপনার ধারণারও বাইরে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণের এবং তার উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।